12টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? রুকুর জায়গায় সিজদার তাসবিহ আর সিজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু রাখি। অনেক সময় সিজদার আয়াতও তেলাওয়াত হয়। প্রশ্ন হলো, অডিও থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা দেওয়া ওয়াজিব হবে? নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি? সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি? পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে, কাজ গোছাতে গোছাতে রাত 12টা বেজে যায়। 12টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে এশার নামাজ মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের 1/3 মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরুহ হয়। অতএব কোনো সিজনে, কোনো মৌসুমে রাত 12টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে 12টা নয়, মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায়, তখন থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক মাঝামাঝি যে সময়টা, এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীরের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রুকুর জায়গায় সিজদার তাসবিহ আর সিজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? উত্তর হলো না। রুকুর জায়গায় সিজদা, সিজদার জায়গায় রুকুর তাসবিহ পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না, কারণ তাসবিহ আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরজ কিংবা ওয়াজিব নয় ফুকাহা হানাফির মতে। অতএব এই তাসবিহ যদি হেরফেরও হয়ে যায়, যে তাসবিহটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না, সেটা যদি হেরফের হয়ে যায়, তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের। তবে অবশ্যই রুকুর তাসবিহ রুকুতে, সিজদার তাসবিহ সিজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত। কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু রাখি। অনেক সময় সিজদার আয়াতও তেলাওয়াত হয়। প্রশ্ন হলো, অডিও থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা দেওয়া ওয়াজিব হবে? উত্তর হলো, রেকর্ডেড তেলাওয়াত যদি হয়, রেকর্ডকৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সিজদার আয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তেলাওয়াতে সিজদা দিতে হবে না। আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয়, কোন রেডিও থেকে আপনি শুনছেন, সরাসরি তেলাওয়াত চলছে কোথাও, সেটি আপনি শুনছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা দিতে হবে। ইকতানুর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই, এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায়, তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই, অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি? আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ক্ষমা পাবেন। এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করে আসলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন, ভায়োলেশন করে থাকেন, তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, তারপর তওবা করতে হবে। জিনা এমন একটা গুনাহ, যে গুনাহ হয়তো উভয় সম্মতিতে করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন। অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাপ চান, তওবা করেন, ফিরে আসেন, নতুন জীবন গড়বার সংকল্প করেন, আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে জেনার তওবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয়। কেউ যদি এটা বলে থাকেন, তিনি সঠিক বলেননি। তবে হ্যাঁ, আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন, সেটি আরেকটি বিষয়। এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না। এটাকে আল্লাহর কাছে সঙ্গোপনে তওবা করাই উচিত। ইলমা আক্তার আপনি লিখেছেন, সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি? পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? বনিলমা, এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয়, কারণ এখানে ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমে যখন পর্দার আয়াত নাযিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন, তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার ঈমানদার অনুসারীদেরকে বলুন, তারা
যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা। যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে, সেই আলোচনা আমাদের আসতে হবে, আসা উচিত। যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত। পুরুষদের পর্দা দুইটা দিক আছে। একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত হলো পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা, এটা তার জন্য অপরিহার্য। অতএব এরকম দুইভাবে পর্দা করে তাকে শরিয়ার নির্দেশ মেনে চলতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন। আর না হলে আমরা মানসিকভাবে অস্থির হব, অপবিত্র হব, গুনাহের দিকে আমরা ধাবিত হবে। সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে।